দ্য হোমলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো ভাঙাচোরা শুক্তো। এটি একটি ট্র্যাডিশনাল ডিশ। ভাঙাচোরা শুক্তো করতে যেসব উপকরণগুলি লাগবে সেগুলি হলো রুই বা কাতলা মাছের মাথা, ঝিঙে, বেগুন, আলু, চিনি, ফোড়নে লাগবে রাঁধুনি তেজপাতা, হলুদ, লাগবে আদা বাটা, স্বাদ অনুসারে নুন আর সর্ষের তেল। আমি মাছের মাথাটা টুকরো করে ভেজে নিয়েছি। ঝিঙেটাকে টুকরো টুকরো করে এইরকম ভাবে কেটে নিতে হবে। একটা বেগুন নিয়ে আমি এটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলু, পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। সব সবজিগুলো আমি এইরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল আর দিচ্ছি রাঁধুনি ও তেজপাতা ফোড়ন। শুক্তোতে সবসময় রাঁধুনি আর তেজপাতা ফোড়নই যায়। একটু নেড়ে চেড়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা ঝিঙে। ঝিঙেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আলুর টুকরো। সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখন নুন দেব না, কারণ ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। নুন দিলে আরো বেশি জল বেরোবে, তাই আমি নুন দেব না। এইভাবে ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর মাঝে মধ্যে ঢাকনাটা তুলবো, তুলে আবার নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব। দেখুন ঝিঙের থেকে কত জল বেরিয়েছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখে করব, কারণ ঝিঙের জলটা শুকোতে অনেকক্ষণ টাইম লাগে। জলটা শুকিয়ে এসছে, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা একটু টানলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঝিঙে ও বেগুন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে বলে আবার আমি ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি। মাছের মাথাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি একটা ঢাকনা দিয়ে আমি আরো 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাছের মাথা থেকে একটা সুন্দর জুস মতো বেরোয়, তার গন্ধটাও খুব ভালো লাগে। আর সবজিগুলোর মধ্যে মিশে গেলে একটা স্বাদ অন্যরকম লাগে। জলটা অনেকটা শুকিয়ে এসছে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়, তাই চিনি যে যেরকম খাবে সেরকম ব্যবহার করবেন। যদি আপনি বেশি চান মিষ্টি, তাহলে আর একটু বেশি দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা। আদাটা শেষের দিকেই দেবেন। আদাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেই করছি। এখন যেটুকু জল আছে সেটাকে আমি টানিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে বাকি যে জলটুকু থাকে সেটা টেনে নেয়, একদম আঠা পিঠা হয়ে যায়। আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
দেখুন জলটা পুরো টেনে নিচ্ছে, একদম আঠা পিঠা হয়ে গেছে। এইভাবে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। আমার ভাঙাচোরা শুক্তো রেডি। একটা পাত্রে আমি এখন সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই শুক্তোটা দারুণ লাগে। আপনারা চাইলে ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন। আগেকার দিনে বাড়িতে অতিথি এলে এই রকম শুক্তো রান্না করে খাওয়ানো হতো। আপনারা অবশ্যই এই শুক্তোটা রান্না করে খাবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন।